পথ দেখা আকাশ আলো সাদা কালো কিছু তো লাগে না ভালো সকল খোলাও এই দেশে স্বভাব গোপন বুঝলাম আগে তাও বুঝলাম আগে যাদের আমি ভাবলাম তারাই ভাবল সুখের স্বপন ভাবে সবাই স্বভাব গোপন বুঝলাম আগে তাও পড়লো ধরে ওই সন্ধ্যার আধার করে রইব মায়ার ঘাটে পড়ে ভাসাইলাম নাও ও ভাসাইলাম সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় করে নাকি এই সাধু সঙ্গ যে সর্ব পাপ কিন্তু ভেবে দেখিস তাই আমি সংসারে করতে গিয়ে দিনের দিনে দিনই ঘুরাইয়ে তাদের শূন্য হাতে পায়ে ঘাটাতে ভেবে দেখছি তবে যাদের জন্য সারা জীবন আমার যাবে হয়েছে অবসান এরা তো কেউ নয় আমার আপন যাদের আমি ভাবলাম আপন তারা ভাঙলো আমার সুখের সাথে
কেন? আমি ভেবেছি তাই ওই সংসার ত্যাগ করে মনপ্রাণী এক করি কোনদিন সাধু চরণে মাথা দিতে পারি না। কি বলবো তোমার ভাই? কৃষ্ণ ডাক দিয়ে বলছি একদিন নারদ ডাক দিয়ে কয়, ভগবান এই কুরুক্ষেত্রের যুদ্ধ হলো সভাতে বলা হলো তুমি পাণ্ডব পক্ষ করলে, পাণ্ডবের পক্ষ অবলম্বন করে রেখে বলছেন আরো তার আগে কথা নাও। এই সে দেখো আমার হাতে 3টা মালা, একটা অধম মালা, একটা মধ্যম মালা, আর একটা উত্তম মালা। আমি কেন পাণ্ডবের পক্ষ অবলম্বন করেছি জানাই তোমার কাছাকাছি, আমি তোমাকে বলবো পরে পরে। আগে যাও, এই 3টা মালা দিলাম তোমার হাতে। এই জগতের বুকে এই 3টা মালা 3জন ব্যক্তিকে পড়াই দিল। এই উত্তম মালাটি পরিয়ে দিলে জগতের বুকে যে হয় উত্তম, মধ্যম মালা পড়বে জগতে যে হয় মধ্যম, অধম মালা পড়াবে জগতের বুকে যে হয় অধম। মালাটি দিয়ে হাতে নারদ মুনি ধীরে ধীরে কৌরবদের কাছে যায়। কৌরবদের ডাক দিয়ে কয়, দেখো আমার হাতে এই যে 3টি মালা আছে, দুর্যোধন কথা নাও। এই তোমার রাজ্যের মধ্যে প্রকাশনী তোমার সান্নিধ্যে উত্তম কোনজন, এই উত্তম যে ব্যক্তি তুমি করো বিবেচন, আমি এই মালাটি তার গলে পড়ব। আমার হাতে 3টি মালা। দুর্যোধন ডাক দিয়ে কয়, ভুলে ভুলে তোমার খাই এই জগতের বুকে আমার রাজ্যে আমার সে উত্তম ব্যক্তি আর একজন। ঠিক আছে, তাহলে এই মালা তুমি পড়ব। বলছে তাহলে মধ্যম মালা? বলছে ভেবে দেখলাম তাই, আমার রাজ্যে মধ্যম আমার মামার শকুনি ছাড়া আর কেউ নাই। বলছে ঠিক আছে, 2জন পেয়ে গেলাম, এবার এই অধম মালা কার গলায় পড়বে? বলছে দেখো আমার রাজ্যে কোনো অধম নাই, তুমি তোমার এই মালা ফিরিয়ে নিয়ে যাও। এইবার ধীরে ধীরে নারদ মুনি আবার আসিয়া ভগবানের কাছে কয়, ভগবান কৃষ্ণ বলি তোমার কাছে আমি যখন কৌরবদের গিয়েছিলাম তাদের কাছে 2টি মালা দুর্যোধন গ্রহণ করেছে, উত্তম আর মধ্যম করে মালা। তার রাজ্যে নাকি কোনো অধম নাই, তাই সে এই মালাটা গ্রহণ করে। ভালো কথা, এবার কথা নেও, এই 3টি মালা নিয়ে তুমি এবার পাণ্ডবদের ধীরে ধীরে ওই মালা নিয়ে সত্যি কথা কই বুঝা যায়। নারদ মুনি পাণ্ডবদের কাছে যায়। নারদ মুনি বিনাখানে হাতে ধরে হরিনাম করতে করতে যখন যুধিষ্ঠিরের কাছে গিয়েছে, যুধিষ্ঠির নারদ মুনিকে দেখে চোখের জলে ছেড়ে দিয়ে বলছে, নারদ কি হেতু আজকে তোমার আগমন হলো আমার এই জায়গায়, আমার কুটিরে? আজ কি হেতু আজকে আমার কুটিরে তোমাকে দর্শন করি? আমার মনে হয় আজকে তুই আমার জীবনের সুখী। নারদ ডাক দিয়ে বলছি, যুধিষ্ঠির মহান করার স্ত্রী, তার আগে ব্রাহ্মে বলো তুমি আমাকে দেখে কথা কেন বললে? নারদ তোমাকে
তোমাকে দেখে আজকে আমার মনে হয় আজকের দিন আমার জীবনের সুদিন। বলো, তোমার কাছে আগে জানতে চাই এই মানব জীবনের কোন দিকটি হয় সুদিন? তুমি বলো, একবার শুনতে চাই। বলছি মণিবর, তুমি কি জানো না এই মানব জীবনের সুদিন হয় কোন দিন? তোমার কাছে করি না, আমি তো জীবনে জানি না যে জীবনের কোন দিকটা হয় সুদিন। যুধিষ্ঠির ডাক দিয়ে বলছে, নারদ, এই মানব জীবনের সেই দিন হয় সুদিন যেদিন মানুষ সাধু সঙ্গ করে, যেদিন মানুষ তোমার মতো ভক্তের চরণ পায়, যেদিন মানুষ সকালবেলা তোমার মতো বৈষ্ণবকে তার দরজায় দেখতে পায়, যেদিন মানুষ ভক্তি দিয়ে ভগবানের ভক্তের চরণে তুলে নিতে পারে, ওই দিকটাই তার জীবনের সুদিন। কেন জানো? এই জীবনে কতজন আছে যে মাতৃগর্ভেই মরে যায়, আবার কতজন আছে জন্ম নিয়ে ভূমণ্ডলে তার পিতার মুখ দর্শন করতে পারে না, আবার কতজন আছে জন্মাবার পরে পরে সে তার মাকে হারায়। বৃথা তাদের জীবন। কেউ যদি 1000 বছর বেঁচে থাকে, ওনারও দাবি করি না প্রতিটা দিন তার জীবনের সুদিন হয় না। নারদ বলছি, তাহলে সুদিন কোন দিন? বলছে মণিবর, যেদিন তোমার মতো বৈষ্ণব সকালবেলায় আসে, যেদিন বাড়িতে বৈষ্ণবের আগমন হয়, যেদিন বৈষ্ণবের চরণে ধুলি পড়ে, হরি 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 বলে ভাষ্যা তুলা ফিরে চলে, ওই বৈষ্ণবের চরণে ধুলি নিয়ে ওই দিনটাই তার জীবনের সুদিন। আজ আমি তাই বিবেচনা করি, তোমার মতো ভগবান ভক্তকে দর্শন করে, তোমার মতো বৈষ্ণবকে আজ আমার কুটিরে দর্শন করে আমি বিবেচনা করে দেখেছি, তাই আজকের দিনটাই বোধহয় আমার জীবনের সুদিন হয়েছে। তুমি সর্বসময় হরিগুণ গান করে বেড়াও, তোমার মতো বৈষ্ণব ভক্ত জগতে কি আছে? বলো, কি হেতু তোমার আগমন? নারদ ডাকতে বলছে, যুধিষ্ঠির, বড় সুখ পেলাম তাই, কিন্তু তোমার কুটিরে আজকে আমি এসেছি এর একটা কারণ আছে তোমার জন্য। কি কারণ? বলছে যে দেখো আমার হাতে ভগবান কৃষ্ণ করেছে বর্ণন, তোমার রাজ্যে এই 3টি মালা 3 লোককে করতে হবে। কি কি মালা একবার শুনে নাও। এই যে প্রথম মালা, এটা হচ্ছে উত্তম। এই যে দ্বিতীয় মালা মধ্যম, আর তৃতীয় মালা অধম। তাই তুমি আমার কথা নাও, তোমার রাজ্যে উত্তম কে আছে, মধ্যম কে আছে, আর অধম কে আছে, সেই দ্বীপের দিকে 3টি মালা বলা গেল। যুধিষ্ঠির আখি জল ছেড়ে দিয়া সত্যি কথা কই বুঝাইয়া নারদের কাছে ডাক দিয়ে কয়, নারদ, ভেবে দেখেছি তাই আমার রাজ্যে ভগবানের কৃষ্ণ বিদে আর কেউ উত্তম না। ওনার তুমি কথা ধরো, এই উত্তম মালা নিয়ে তুমি ভগবানের কাছে যাত্রা করো, শীঘ্র গতি করে এই উত্তম মালাটা তুমি আমার প্রভু কৃষ্ণের গলায় দিয়ে দাও। নারদ অমনি ধীরে ধীরে কৃষ্ণের কাছে দেখা দিয়েছে। ভগবান, ও কৃষ্ণ, এই নারদ ফিরে কেন? তোমার হাতে 3টি মালাই হয়ে গেছে। বলছে ভগবান, যুধিষ্ঠির টান দিয়ে কয়, এই উত্তম মালাটা পরাও গিয়ে কৃষ্ণের গলায়। আমি করি বিবেচনা, জগতে আমার সাথে ভগবান কৃষ্ণ ছাড়া জগতে আর কেউ উত্তম না। উত্তম মালাটি নারদ
নরদমণি ভগবানকে পড়িয়ে দিল। ডাকতে বলছে দাঁড়াও, তাহলে কথা নাও, এই দুটি মালা নিয়ে পুনরায় যুধিষ্ঠির কাছে চলে যাও। দুটি মালা নিয়ে আবার যুধিষ্ঠির কাছে এসে, যুধিষ্ঠির এবার তুমিও মধ্যমালা কাকে বলাবে। যুধিষ্ঠির ডাকতে বলছে দাঁড়াও, এই জগতে আমার ভগবানের সাথে যে তো মিল করা যেতে, আমি বিবেচনা করেছি তাই, তার মতো আর বান্ধব নাই। তুমি আমার ভগবানের সাথে তখন মিল করিয়ে দিচ্ছ জগতের গায়ে। তুমি আমার আর ভগবানের মাঝখানে গুরুজনের মাঝখানে তুমি হও, তাই বিবেচনা করতে গেছি তাই আমার কাছে, কারণ তোমার মতো বান্ধব জগতের মুখে আর আমি মালাটি তোমার গলায় পড়াতে চাই। মাটি জলে বেশি বেশি যুধিষ্ঠির ওই মধ্যম মালাটি নারদের গলায় পড়িয়ে দিয়েছে। যুধিষ্ঠির আরো তো একটা মালা আছে, বলো বলো তা, এইবার এই মালাটি কাকে পড়াবো তোমার কাছে জানতে চাই। আঁখি জলে ফেলে কেবল বক্ষ জলে ভাসি মহিতলে, হা কৃষ্ণ বলে করিছে চোখের জলে ভেসে ভেসে এইবার যুধিষ্ঠিরকে আগে দিয়ে কয় নারদ, ও নারদ তুমি আমার কথা নাও, ওই মধ্যমালাটি আমার কাছে দাও। কেন তুমি কাকে বলাবে? বলছে নারদ আমি ভেবে দেখেছি তাই, এই জগতের মুখে আমার মতো তোমার কেউ নাই। কেন জানো, মানবকুলে জন্মগ্রহণ করে জীবনে কোনদিন সাধুর চরণের ধুলি সম্বল করি নাই, ভক্তি দিয়ে কোনদিন সাধুর চরণের ধুলি দেই নাই। আমার দ্বারা জীবনে কোনদিন কৃষ্ণের ভজন সাধন হয় নাই, অন্তরে কল্লা বিবেচনা জীবনে যদি কোনদিন সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি নিতে পারি নাই। তুমি আমার ভগবানের ভক্ত মহাবৈষ্ণব হও, মনে আছে হব, আজ চোখের জল দিয়ে তোমার মতো বৈষ্ণবের চরণের ধুলা দিয়ে আমি ওই অধম্মালা নিচে ভরে নেব। চোখের জলে ছেড়ে দিয়ে আজ অর্জুন ভক্তের নারদমণির চরণের ধুলি দিয়ে মাথে ওই অধম্মালা নিচে গলায়। বলছে নারদ কথা ধরো, তুমি একবার আমাকে পরশ করো। কেন? বলছে নারদ তুমি আমার ভগবানের মহাভক্ত, তোমার মতো বৈষ্ণব কথা জগতে তাই একজন বিবেচনা করে দেখেছি, একজন নয়। তার মনে আছে ভগবানের ভক্তকে পরশ করলে যদি ভগবানকে পরশ করা হয়ে যায়, আজ তোমার মতো ভগবানের বৈষ্ণবকে ভগবান ভক্তকে পরশ করে আমি ভাববো যে আমি কৃষ্ণকে পরশ করেছি। কেন জানো, দিনের দিনে বেলা গেল, বেলা হলো অবসান, তাই কৃপা করে আরো পরস্পর বুকে ব্যবস্থা। অধমালা যখন পড়ানো হয়ে গেছে, এইবার কৃষ্ণের কাছে যখন নারদ গেছে, কৃষ্ণ ডাকতে বলছে নারদ বুঝতে পেরেছ, এই জগতে যে নিজেকে অধম মনে করে আমি একমাত্র তারই কান্ডারি হই, তাই আমি পাণ্ডবের পক্ষে। কিন্তু যুধিষ্ঠির যেমন বলেছিল দিনার দিনে দিন অবসান, ঠিক রসিকবাবু তাই গাইলেন শেষের গান। আর দিনের করল ধরে সন্ধানে আধার করে রইব ঘাটে করে ভাষাইলাম নাও।
যে নাম নিলে পরে শিলাভাসের সাগরের জলে মুখের মুখে কথা বলে শাস্ত্র মধ্যে পাই করিলে কোদার স্মরণ স্মরণ ঘটনা জীবের জন্ম মরণ তারণ কারণ অভয় স্মরণ সর্বশাস্ত্রিকায় প্রথম তার চরণ দুখানি বন্দিলাম করে জোটপানি ভজন সাধন কিছু নহে জানি দেবার তো কিছু নাই যাহা কিছু দিয়েছিলে মোরে ব্যক্ত চরাচরে আর সম্বল হারিয়ে ফেলেছি তাই যদিও সব হারিয়ে ফেলেছি সব মুখর মুখ হয়ে গেছে নীরব থেমে গেছে জীবনের সব কল্লব সব হারানোর গানে জীবন প্রভাতে নবরণ দাগেতে কত যে কুসুম ফুটেছিল বাগেতে ঝরে গেল বিদায়ের অস্ত্র আমি এতদিনে বুঝিলাম সার তুমি বিনে আর হই কেউ নাই আমার মরিচিকা মরুময় পূর্ণ এই জগত সংসার কেউ তো কারো নয় যতদিন থাকে স্বার্থের পূরণ আপন আপন বলে সর্বজন বল বুদ্ধি হইলে তখন সবাই তুলিতে রয় তাই বলিও গো প্রাণপ্রিয় আমার জীবনের শেষ কথাটা নিও নিরাশ্রয় জনে আশ্রয় দিও তবু আতুলচরণে সকলে যদি ফেলে যায় মরে তবু কর্পণ হবে অন্তরে আমি আসি যার বক্ষ পারে জীবনও পাবো মরণে এই বন্দনা করে শেষ বক্তব্যে করিব প্রবেশ সবিশেষ রহিল আমার আত্মনিবেদন কবিগান শ্রবণের পরে আছেন যত সাধু বলে সকলার শ্রী পদ নখরে ভক্তিপূর্ণ প্রণাম আমি করিলাম জ্ঞাপন আপনারা করবেন আশীর্বাদ হাতে দেয় চিত্তের বিষাদ সুরস আস্বাদন হতে পারে সভা পরে ভক্ত আসি হলে পরে শিলাবাসের সাগরের জলে মুখের মুখেও কথা বলে শাস্ত্র মধ্যে ভাই আমি কি এমন শক্তি ধরি এই কাব্যের সাগর দিব পারি শুধু ভক্তের চরণ সেরে ধরি গান গাইতে চাই আমি অতি নাবালক ভোগে নাই জ্ঞানের আলোক তবু জেগেছি পুলক গাইতে এই গান আপনাদের আশীর্বাদ নিয়ে মাথে আরোহিয়া কাব্য রথে গাইতে চাই কবি গান যে যেখানে আসেনে বসে প্রকাশকারী সভা পাশে আমার মস্তক অর্পণ করে রাখলাম আপনার পায় কিংবা নরনারী যাদেরকে আজ সবার মধ্যে হ্যারি সুআশীর্বাদ দিবেন আমার মাথায় সবার উপরে মানুষ শ্রেষ্ঠ রয় শাস্ত্র মধ্যে তাই কয় মানুষের ভিতরে থাকে নাকি ভগবান শ্যাম জগদীশ আপনাদেরকে জগদীশ জ্ঞান করে প্রণাম জানাই পদ নখরে কৃপা করে অধমের শিরে দিবেন শুভাশিস ভক্তের শ্রমের ধনী করিসার দাঁড়াই সভার মাঝার বারে বারে করিব প্রণতি এবার পিতা মাতার যুগল চরণ ভক্তি করে করিব স্মরণ জীবন মরণ যেন পাই সততি পিতা মাতার চরণ তলে পূজা করি ভক্তির বলে পিতা মাতা তোমরা আমার কথা নাও তোমরা আছো যেখানে যে অবস্থায় থাকি আমার এই রেত মন্দিরের গায়ে হরি কথা তোমরা দুইজনে করি যাও এবার পিতা মাতার বন্দনা সেরে দীক্ষাগুরু শিক্ষাগুরু চরণ পরে করি স্মরণ দীক্ষাগুরু শিক্ষাগুরু যাদের জন্য জীবন শুরু অন্ধকার থেকে আলোর পথে দাঁড়ায় করিলে যে চরণ স্মরণ ঘটে না জীবের চরণ মরণ শেষের দিনে কান্ডারি হয়ে দাঁড়ায় প্রকাশনী সভাপাশ কমলাপুর গ্রামে প্রকাশনী ধরাধামে আমার হয় গুরু নিবাস নাম হয় সাধারণভাবে গোবিন্দ যিনি আমি তাহার কথা ধরলাম টানি তিনি হলন গুরুদেব তাহার কাছে যাইয়া মাথা নোয়াইয়া দিয়েছি জীবনের হিসেব আপনাদের জানা আছে নাম থাকে না সন্ন্যাসের পরে যে নাম দেহ আছে সে নাম করে ত্যাগ পরে তার নাম গোকুলানন্দ হয় আপনাদের জানা আছে মহাশয় তাই বারে বারে প্রণাম করি তারই রাঙা পায় এবার গুরু চরণ শরণ হয়ে গেছে প্রকাশনী সভ্য সবার কাছে এবার যাহাদের কল্যাণ বলে এই সভামূলে হয়েছি দ্বন্দ্বায়মন
কবিগান শেখবার করে আমি যে গিয়েছিলাম যার পদনখরে করেছিলাম আশ্রয় প্রকাশনী সভাপাশ এবার তার চরণ স্মরণ করে দাঁড়াইলাম সভা করে তিনি সঞ্জয় সরকার বাড়ি তার কোটালীপাড়ায় বাস লোককবি সঞ্জয় সরকার যিনি আমার কবিগুরু হলেন তিনি তার চরণে করিল স্মরণ দাদুগুরু কালিদাস প্রকাশনী সভাপাশ ভক্তি করে প্রেম নৈবেদ্য করিলাম অর্পণ এরপর যেটুকু না বললেই নয় প্রকাশনী সভ্য সভার গায়ে যদিও আমি কবিগান শেখবার করে সঞ্জয় সরকারের পদনখরে নিয়েছিলাম আশ্রয় তিনি কৃপা করে যে চক্ষু দান করেছে জগতের গায়ে আলো কিন্তু দেখিয়ে দিয়েছে সম্রাট সরকার মহাশয় তারই চরণ ধরে ধরে প্রকাশ করি আপনাদের ধারে বাংলার বুকে কবিগান আমার দ্বারা হয় তাই আশীর্বাদ করবেন সর্বজনে এই নব বৃন্দাবনে দাঁড়িয়ে দেশান্তরে যেন করতে পারি কবিগান মনে আছে ভাবো একদিন দিক বিজয় করে আপনাদের সে উন্নত করে বাংলার কবিগানে অবদান রাখিব এই অভিপ্রায়ে দাঁড়িয়ে সভার গায়ে প্রণতি সম্প্রতি করিল চরণ স্মরণ থাকো তোমরা যেখানেতে যেভাবেতে প্রেমপুলকে সুআশীর্বাদ করিও বর্ষণ এভাবে না বলে ওভাবে আর না চলে এবার কিন্তু ভূমিকার ভিতরেতে যেতে চাই কবিগান হলে পরে আমি জানাই আপনাদের ধারে দুই কবিতে দুই দলে হয় কিন্তু লড়াই একজন হয় প্রশ্নকর্তা আর একজন হয় জবাবদাতা একজনে প্রশ্ন করে দেন এরপরে আর একজনে সে সমাপাশে এক এক করে অঙ্ক কষে দেয় তাহার সমাধান সেই মতে আজকের সবার সাক্ষাতে আজকে কল্পনার ভূমিকায় আমি হব মুকুন্দ দাস মুকুন্দ দাস নাম ধরে প্রশ্ন করব কৃষ্ণদাস কবিরাজের কাছে কৃষ্ণদাস কবিরাজ যিনি চৈতন্য চরিতামৃত খানি লিখেছেন তিনি তাহার কথা আমি জানি আমি তার প্রিয় শিষ্য বটে হই অর্থাৎ আজকে আলোচনা হবে গুরু আর শিষ্যের সাথে আমি শিষ্য মুকুন্দ দাস প্রকাশনী সভাপাশ উনি আমার গুরু বটে রয় আমি শিষ্য হইয়া তার চরণে লুটাইয়া কিছু জানতে হবে মনে অভিপ্রায় তাহলে এইবার মুকুন্দ দাসের ভূমিকায় প্রকাশনী সভ্য সবার গায়ে করতে হবে অভিনয় আমার কাছে বলুন দেখি সম্মুখ জ্ঞান না থাকলে পরে আমি জানি আপনাদের ধারে কোন ভূমিকায় অভিনয় করা যায় নাকি দেখুন বটে ভবের হাতে যাত্রা মঞ্চে অনেকে কিন্তু করে রাজার অভিনয় হয়তো সে ভ্যান চালায় কিংবা কৃষকের ছেলে হয় কিংবা কামার কুমার মিথ্যা বটে নয় আমার কাছে বলুন দেখি যদিও সে কামার কুমার কিন্তু তার অভিনয়ের দক্ষ জ্ঞান না থাকলে সে রাজার অভিনয় করতে পারে না হয়তো একজন ব্যারিস্টার প্রকাশনী সমাধান তারপরেও যদি তার অভিনয়ে দক্ষ না হয় তার করতে পারবে না রাজার অভিনয় তাই রাজার অভিনয় করতে গেলে দক্ষতা রাখতে হয় চরাচরে মিথ্যা কবু নয় সুআশীর্বাদ নিতে মাঠে প্রকাশ করি মনোরথে আমি যে মুকুন্দ দাসের ভূমিকায় করবো অভিনয় আমার মধ্যে সেই দক্ষতা তো জ্ঞান বটে নাই তা মুকুন্দ দাস প্রকাশ করি তোমার চরণে পাশ তুমি আমার কথা নিও তুমি থাকো যেখানেতে যেভাবেতে আজকে আমার এই আসনে বসে অঙ্ক বসে রসা বসে তোমার কথা তুমি নিজে করিয়ে দিলে তাই বন্দনা করিয়া প্রণাম করিয়া মুকুন্দ দাসের পায় এবার যাব কিন্তু ভূমিকায় তবে ভূমিকায় যাওয়ার আগে যে কথা আমার মনে থাকে আর একটু বলে দিতে হয় কবিগানের সূত্র অনুসারে যে জন ভূমিকায় অভিনয় করার আগে ব্যক্তিগত পরিচয় দিয়ে যায় কিন্তু মিথ্যা নয় আপনাদের অনেকেই আসেছে না আমি করি বর্ণনা মিথ্যা কবু নয় তারপরও সেই প্রকারে এইবার দাঁড়িয়ে বাসরে একটু পরিচয় করতে হবে শ্রবণ করবেন সুবিধা নামটি আমার মৃণাল বালা করিতে চাই কাব্যের খেলা প্রেম সাগরে ভাষাই ভেলা আমগ্রামে হয় বাস আপনাদের চরণের ধুলি পেতে সাত থাকে আমার চিতে তাই এসেছি আজকে আপনাদের চরণের পাশ এইবার এই কথা দিয়েছিলেন মৃণালকে ফাটাইয়ে দিয়ে আমগ্রামের ঘরে এবার সভা পরে মুকুন্দ দাস হবে দণ্ডায়মান মুকুন্দ দাস প্রশ্ন করবে ধীরে ধীরে আপনারা শ্রবণ করবেন জ্ঞানী বলে যাতে আনন্দ পান আত্মসভার সাক্ষাৎ তাহলে আমি তার শিষ্য হই
সত্য কথা বুঝাইয়ে কই। এক এক করে এইবার যাব তার কাছে প্রশ্ন ছেড়ে। তুমি আমার গোসাই, আমি তোমার শিষ্য হই, সত্য খুলে তোমার কাছে কই। আমি এবার আমার কাছে মনের কিছুতে জিজ্ঞাসা নয়, একে একে ধর্ম তুলি দিয়ে আমার ছন্দের বলি, তুমি এক এক করে এরপরে দিও সমাধান। গোসাই, ওই যে গৌরলীলা পড়লে পরে চারিখানি ব্রাহ্মণ্য গ্রন্থ আছে, তার বিচারে চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, আর তুমি লিখেছো তাই চৈতন্য চরিতামৃত। তোমার এই চৈতন্য চরিতামৃত ধরে দাঁড়িয়ে সভা করে আজকে তোমার প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন দেখেছেন? চৈতন্য চরিতামৃতের পাতায় কি লেখা রয়? অনার্পিত চরিত্রাত করুণ অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসঙ্কে সভক্তি শ্যাম হরিপুরটা সুন্দর দুটি কদম্ব সন্দীপ্ত সদাহৃদয় স্কন্দরে শির নন্দন। অনার্পিত চরিত্রাত প্রকাশী সবার সাক্ষাৎ। গোসাই, তুমি আমার কথা দিও। অনার্পিত চরিত্রাত লিখতে পাই তোমার শ্লোকে, প্রেমের পুলকে আমি তোমার কাছে জানতে চাই, এই অনার্পিত ধনটা তুমি আমার কথা দিও। এই অনার্পিত ধনটা হয় কি তোমার কাছে বলে রাখি, ভালো করে সবাই এসে সবার পাশে ভালো করে জবাব দিয়ে যাবে। কি দিলে অনার্পিত ধন? পূর্বে কি ছিল? বাকি পরিসর। কি পরিসর করতে তুমি করিতে তাই তুমি আমার কথা নিও। কলিযুগের মঙ্গলের পরে ভালো করে আসিয়া আসরে একটু ভালো করে জবাব দিয়ে যাবে। এই প্রথম প্রশ্ন হয়ে গেল, সবাতে বলা ভালো। এবার দ্বিতীয় প্রশ্ন করতে চাই। না শাস্ত্রম গ্রন্থ দেখলে পরে আমি জানাই আপনাদের ধারে কলির যুগে কিন্তু সন্ন্যাসী হয় মানা, কিন্তু আমি দেখতে পাই ও আমার গোসাই, তুমি কেন 24 বছর বয়সে প্রকাশী সভা পাশে নিষিদ্ধ কর্ম করিয়া সন্ন্যাস নিয়ে তুমি আমার কথা নিও। এই নিষিদ্ধ কর্ম করলা কেন? তুমি দাও তার সমাধান। আমি তোমার কাছে জানতে চাই, যেহেতু শাস্ত্রে করেছে মানা কলিতে সন্ন্যাস হবে না, কেন তুমি সন্ন্যাস নিলে? ওহে আমার চৈতন্য গোসাই, তোমার লেখনের ভিতরে পাই ওই যে নিমাই সে 24 বছর বয়সে প্রকাশী সভ্য সভা পাশে তুমি লিখেছো তাই যে সে 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছে, তাই এটা তোমার লিখন। গোসাই, তাহলে আমার কথা ধরো, তা যে কাজ কলিতে মানা করেছে তোমার শাস্ত্রের মধ্যে কেন তুমি তা লিখেছো? কেন বহু সুন্দর জগতের গায়ে এই নিষিদ্ধ কর্ম করিয়া সন্ন্যাসী যায়? আবার যদি তাকাই বটে, তেমনা দুই ভাই জগতের চরাচরে গৌর আর নিতাই। একজন আছে সংসারে আর একজন আছে সন্ন্যাস করে। একজন পিতা মাতাকে করে ভরণ পোষণ আর একজন করেছে সন্ন্যাস গ্রহণ। এই জীবের দল অবিকল এখন কোন দিকে করবে গমন? তুমি আমার কথা দিও, মা পিয়া কাটা যে ঘরে তুমি যাও শান্ত করে, এর মধ্যে কি সুখ পাও ভালো করে করি। আমার কাছে বলো দেখি, নতুন বিয়ে করে বউ আনলে পরে সেই বউরি লেখে ঘরে যাওয়া যায় নাকি? আবার দেখবো ওই দিকে গেলে পরে কল কৌশলে বই তোলে দেখিবারে পাই প্রথম স্ত্রী গৌরের যে ছিল। অবশ্যই তুমি আমার কথা নাও, ওই স্ত্রীকে সাথে কেটে মারে গেল, তার ছিল কিবা দোষ? আমি করি করবো না কোনো আপোষ। সরস হয়ে প্রশ্ন করলাম দান, তুমি এসে রসাবাসে আজকের এই ভক্তের পাশে এক এক করে দিও তার সমাধান। তা মার কাটাইয়ে ধর্ম করা, এতে জীব চাপে মারা। তোমার মতো হয় যদি জীবের সকলেরা হবে কি করলাম? তুমি এসো সভা পরে বলো তুমি সত্যি করে মাকে কাটালে ধর্ম হয় কেমন? আবার আর একটা দেখতে পাই সাধ্যের নির্দয়ের রায় রামানন্দের সাথে তুমি লিখেছো তাই। রায় রামানন্দের সাথে প্রকাশ করি তোমার সাক্ষাতে কি এমন হয়েছে আলাপন? ওই যে রায় রামানন্দ অতি যার হৃদয় আনন্দ, সাধ্যের নির্ণয়টা কি তোমায় এবার বলে রাখি। তুমি আমার কথা নিও, সাধ্যের নির্ণয় করে সাধ্য সাধন কারে কয়, তুমি আর সে সভ্য সবাই গায় সাধ্য সাধন তত্ত্ব ভালো করে জীবের কল্যাণে বুঝাইয়ে যাবে। এমনি করে প্রশ্ন করলাম দান, তুমি এসে দিও সমাধান। আবার সার্বভৌম
ভৌম পণ্ডিতের কাছে গঙ্গার মাহাত্ম্য প্রকাশিয়ে তুমি আমার কথা নিও কিবা করলে না, কি কথা বলে সার্বভৌম পণ্ডিতের কাছে করলে তুমি জিরেই করলাম। এই তো প্রশ্ন করি জানাই তোমার বরাবরই, তুমি আমার কথা নিও তোমার নামে জীব মুক্তি পাবে কিনা, নামের কি ধর্ম, নামের কি শক্তি, একটু ভালো করে করব না। কি নাম নিয়ে কলিকে উদ্ধার করিতে, কলিকে উদ্ধারিতায় তুমি জগতে এসেছো, লিখেছো তোমার শাস্ত্রের পাতায়, তুমি তাহা ভালো করে বুঝাইয়া যাবে। গোসাই যে সকল প্রশ্ন করলাম দান সবই তো তোমার ওই চৈতন্য চরিতামৃতের নিজের লেখা, লিখতে হবে কেন? তাই এটা কি তোমার লেখায় ত্রুটি আছে নাকি গৌরের ত্রুটি আছে? ভালো করে নিও। আমি তোমার শিষ্য হইয়া সত্য কথা কই বুঝাইয়া একে একে প্রশ্ন করে যাই, এবার তুমি এসে সভাবাসে ভক্তদেরকে রসাবাসে যেন সুন্দর করে জবাব দিও আমার কৃষ্ণদাস কবিরাজ গোসাই। আজকে আলোচনা গুরু শিষ্যের সাথে শ্রবণ করবেন, মিথ্যা কখনো নয়। আর খালি প্রশ্ন টেনে আমি যাবো এইবার বিদ্যামন ছেড়ে গুরু শিষ্যের সম্পর্কটা হয় কি তোমার কাছে বলে রাখি। কথা নেই গুরু আর সম্পর্ক কেমন সম্পর্ক আছে, গুরু তার শিষ্যের সাথে কোন সম্পর্ক স্থাপন করে, আর শিষ্যই মাত্র গুরুর সাথে কোন সম্পর্ক স্থাপন করবে, কেমন করে দিন যাবে পরবার। এইবার প্রশ্ন এবার কি জানি পড়ুক তোমার চরণ খানি, এক এক করে প্রশ্নের করো সমাধান। তবে আর বেশি বলে কার্য নাই হইতলে, প্রশ্ন হয়ে গেছে কিন্তু সার অন্তরে করো ধারণা। যে কয়েকখানা প্রশ্ন করলাম এর চেয়ে বেশি প্রশ্ন আর লাগে না, আর আছে নাকি বাকি? জীব কোন প্রকারে উদ্ধার হবে সব তত্ত্ব, সব সাধন তত্ত্ব জানিবারে চাই, এক এক করে প্রশ্ন সেরে গেছি ভাই। অন্তরে করো বিবেচনা, আর তারে বেশি লোক বলা লাগে না। মানে যদি প্রশ্ন আসে প্রকাশনী সভা আসে টেন্স কাকে বলে, টেন্স সম্পর্কে ব্যাখ্যা করো, তাহলে কি আর বলা লাগে নাকি টেন্স কত প্রকার কি কি, এটা কিন্তু বলা লাগে না। যদি বলা হয় টেন্স সম্পর্কে ব্যাখ্যা করো, তাহলে কিন্তু ওই টেন্সের সমস্ত কিছু করতে হয় জবাব দান। তা না হলে টিচার যারা পূর্ণ মার্ক দেয় না তারা খাতা দেখার এই ধারা। তুমি আমার কথা নিও, আমি শর্ট করে যে প্রশ্ন করলাম তোমার ধারে বিস্তারিত এসে সভা পড়ে ভালো করে বুঝাইয়ে যাইও। যাক তবে আর বলে কাজ নাই, সভা তোলে সুর সুন্দর তালে তালে এবার করবো গান। বসে বসে আপনারা আছেন যারা সাধু যারা এইবার শ্রবণ করবেন সভা সংবিধান। হ্যাঁ 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 এবার ভূমিকায় নয়, এবার মৃণাল হয়ে একটা গান গিয়ে যেতে চাইস। কি গান? মানব হয়ে জগতের মুখে এসেছি কিন্তু মানব কায়া পেয়েছি, মানুষ হতে পারি না। মানুষ হতে গেলে যা প্রয়োজন যে জ্ঞান তা আমার মধ্যে, তার সে পশুকুলে জন্মগ্রহণ করে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে বোধহয় আমার পশু জন্ম ভালো ছিল। তাই বিজয় বাবু গেয়ে উঠলেন। হ্যাঁ 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 হ্যাঁ
বিফলে জনমবি ওরে বিফলে গেল এই দেহ একদিন কৃষ্ণ সেবা ওরে না লাগিল ও ওরে আমাদের দুঃখ কি ওরে যাবে মদিলে জন্ম গেল রে গেল বিফলে তুমি আমায় মানব খুলে ওরে কানে পাঠালে জন্ম আমার গেল রে গেল বিফলে হরিবল 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 বহুজন করেছি ওরে তবু হলো না কেবল মায়া কবি গাইলেন বহুজন করিয়াছি ভ্রমণ ৮০ লক্ষ জন ভেদ করে এই মানব জন্মটি কখনো বা কীট কখনো বা পশু কখনো বা তরুলতা কখনো বা বৃক্ষ হয়ে জন্মেছি কখনো কুকুর হয়ে দাঁড়ে দাঁড়িয়ে ফিরেছি তবে কেউ পশু হয়েও মানব কুলে গিয়ে জন্ম আবার কেউ এই মানব কুলে এসেও পশু কুলে গিয়ে জন্ম এটা তার কর্মের জীবন বৃক্ষে মানব বৃক্ষে মানব পুষ্প একটা ফুল হয়ে উঠেছে
গুরু যদি কৃপা করে এই মানব পুষ্পটাকে ধরে ভগবানের পায়ে দেয় তাহলে হয়তো আমি পূজায় যেতে পারবো। তা না হলে আমার দ্বারা ভগবানের পায়ে যাওয়া সম্ভব। কিন্তু নিজের কর্মের পিছনে পানে যখন তাকাই দেখিবারে পাই শূন্য ছাড়া কিছু না। বুকে হাত দিয়ে বলতে পারি না যে কর্ম করেছি আবার এই মানব যখন পাবো। ভগবান তাই বুঝলাম সার জীবনে যাই করি না কেন আজ আমি সকল ভুল ছেড়ে ফেলে ভক্তি আর চোখের জল দিয়ে ভক্তি করে তোমার ভক্তের চরণে আমার চোখের জল দিয়ে দিলাম। যে অপরাধ করেছি আজ দুহাত তুলে তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আমার কথা শোনো, তোমার দুহাত মুক্তি পাওয়ার লাগি তুমি আর পার আমার মানব জনমে পাঠাইয়ে দিও। তাই আমার কবিতায় আরে বহু জন অকরিয়া এই মাতা পিতা মা মাতা পিতা ওরে মাতা পিতা ওরে যুগল ভুলে আমি রাম ভজন সাবধান ভজনা কালিকার পায় জগতে যার পিতা মাতার ভজন নাই জগতে পিতা মাতা যার সাধন নাই বলে তার সব সাধন। তোমার মা একটা প্যারাসিটামল ট্যাবলেটের জন্য 7 দিন যদি জ্বরে ভোগে, তোমার বাবা এক মুষ্ঠ ভাতের জন্য যদি পরের বাড়ি ভিক্ষা করে খায়, পিতা মাতা হারিয়ে গেলে বিনা শ্রাদ্ধ রাবণের পালা মৃণাল সরকারকে নিয়ে আয়, তার সে ভালো সরকার কি আছে নিয়ে আয়। দশজন ব্রাহ্মণ ওই সীতার পরে হাজার হাজার ভোগ দিল, ওতে কোনো ফল হবে না বাবা। শুদ্ধ কথা দিও, তাদের ঘরের পিতা তাদের চরণ ধুলি সঞ্চয় করো, কথা দিও। আর সেই গান শুনে গভীর রাতে বাড়ি যাবে, না হলে 10টা বাজে বাড়ি যাবে। যদি মা বেঁচে থাকে ঘরে গিয়ে মাকে একটা প্রণাম দেবে। ও মা, মা ওঠো তো, মা ঘুম থেকে
চাইছে তোমাকে একটা প্রণাম করবো। মাকে প্রণাম করবো। মা জিজ্ঞেস করবে না খোকারে এত রাত্রে ঘরে এসে প্রণাম করলি কেন? প্রণাম করলি কেন রে? তুমি বলবে মা ওই গান শুনতে গিয়েছিলাম, ওই গান শুনে মনে চাইলো তোমাকে একটা প্রণাম করবো, তাই ঘরে এসে প্রণাম করলাম। দেখবো তোমার কিছু ভালো লাগবে না, তোমার মা চোখের জল ছেড়ে দিয়েছে। সাথে সাথে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে খোকারে তোর এই সব বুদ্ধি যেন চিরদিনই থাকে। তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে নাই ভগবান যেন তোর সকল অভাব পূর্ণ করে দেয়। জগতে সব কিছু দেখা যায় কিন্তু মায়ের চোখের জল কোনদিন দিতে। এই তোমার মা, তুমি ঘরে গিয়ে যে মাকে প্রণাম দিলা, তোমার মা যে চোখের জল ছেড়ে দিয়ে তোমাকে আশীর্বাদ করে দিল, এই আশীর্বাদ দিতে হবে। তাই তোমার পা ধরে বলছি ভাই ঘরে গিয়ে নিজের লজ্জা ঘৃণা ত্যাগ করে যদি পারো মাকে একটা প্রণাম দিও। মা না থাকলে বাবাকে প্রণাম দিও। কিন্তু যার ঘরে মা বাবা নাই সে তো ঘরে গিয়ে পাবে না। সে যদি ঘরে না পায়, আজ এই প্রতিটা ভক্তের ভিতরে তার মা বাবাকে রাখিয়ে ঘরে ওই ভক্তের হৃদয় আইনায় তার পিতা মাতাকে বসিয়ে, যদি পিতা মাতা না থাকে ঘরে, এই বৈষ্ণবকে একটা প্রণাম দিয়ে দাও। ওই প্রণামটা তোমার পিতা মাতার কাছে পৌঁছে যাবে। সাধু গুরু সাধু গুরু জন্ম
থেকে তবে আর তুমি কোনো কার্য নাই আমার মতো প্রথম আসর আমি শেষ করিতে চাই আমি কল্পনাতে মুকুন্দ দাস নাম ধরেছি তাই বিপক্ষে আছে কৃষ্ণদাস কবিরাজ গোসাই তাই গুরু আর শিষ্যের সাথে হবে আজি আলোচনা এই বসে বসে আসলে ধরে এইভাবে শুনবেন তাই প্রথমবারে এইবারে প্রশ্ন করলাম ওই তুমি এসে সবার কাছে এইভাবে দেও না সমাধান ওই আমার কৃতধন তোমার প্রতিপন্ন ধনটা হয় বাকি ওই আমার প্রিয় ধন তারে বা তারে কয় বলে এইবারে আবার নিষিদ্ধ কাজ এই সমাজ করে না গ্রহণ ওই বলিতে সন্ন্যাস নাই তোমার তাহা জানাই লেখনিতে কেন তাই তোমার লেখনিতে সবার সাক্ষাতে দেখি বা দেখাই ওই গৌর সুন্দরদের সভ্য সবাই তার নিষিদ্ধ কাজ মা পিয়াকে লাঠি ঘরে তোমার লাঠার ভিতর পায় ওই মা পিয়ার ঘরে সন্ন্যাস নিয়েছে তাই রায় রামানন্দ ওই 7 বছরের ভক্ত সত্য ভক্ত বারবার জানতে চান কোন প্রকারে রসের কলম করে ওই রায়ের আনন্দে অতি আনন্দে প্রকাশ এমনি করে প্রথমবার করে প্রশ্ন করলাম গান এই আগে থেকে দেখি আমার সংসারকে বলে গেল ওগো তাহার তুমি ভাই তোমার লেখনকে পাই গৌরার নিতাই তুই করে একদম সারা করে আবার বটে আমরা থাকবো তাহার দলে সভাবে কবিও বর্ণন সন্ন্যাসী এই সংসার ধর্ম করিব সার্বভৌম পণ্ডিতের সাথে আলোচনা এই তুমি এসে আসলে এইভাবে আসলে বড় গোবর তোমার কথা শুনবার তবে বসেছে সবাই একা করে বসে ঘরে এইভাবে আসিবেন জবাব করো গোসাই এইভাবে প্রশ্ন আমি করে গেলাম দানে এইবারেতে সভার পরে তুমি দাও গোসাই কোনো কার্য নাই প্রথম আসর এইবার কেন্দ্র করে যাই এমনি করে তত প্রশ্ন সবাই করলাম তুমি সাহায্য দাও গোসাই তাদের চরণে জানাই অতি ধন্যবাদ ওই সুআশীর্বাদ দিলেন আবার সন্তান জ্ঞান করিয়া সকলার চরণ ভুলি আমি মাথায় লেগে যাই ওই আপনাদের চরণ ভুলি বলে গো সবন কবি গান করো আমি এই নব কবিতালের রায় এই যে রায়ের পায় হাতটা খিয়া যাই মহাদারা শরীরা এইবার আশীর্বাদ চাই এই ভুলো করিয়া সহায় এইবার অধরে তাদের সবাই আশীর্বাদ দেয় সবাই পূর্ণ ধরে কৃপা করে যেন ভগবান আমার মতো প্রথম নাই প্রয়োজন আমার মতো প্রথম আসর করি সমাপন তিনি এসে রসাবাসে জবাব করে দেন আপনারা বসে বসে শুনবেন সবস্থান আজকে এই পর্যন্ত আসর কোনো সঙ্গ হয় আপনারা বসে বসে শুনছেন বিষয় এইবারে প্রথম আসর আমার সাঙ্গ হয়ে গেল